আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশে অনেক মসজিদে দেখা যায় মসজিদের সামনের দেয়ালে টাইলসের মাধ্যমে মসজিদে নববী অথবা কাবা শরীফের ছবি টাঙানো হয়ে থাকে। আজকের আলোচনা আমরা এটা কভার করব যে এটাকে আসলে শরীয়তসম্মত কিনা, এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে থাকে। এই ব্যাপারে আলোচনা করতে আমরা সহিহ বুখারীর 595 নম্বর হাদিসটিকে নিতে পারি, যেখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কানা কিরামান লিআয়েশাতা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রঙিন নকশা করা একটা পর্দা ছিল, সাতারাত বিহি জানিবা বাইতিহা, যা তিনি তার ঘরের দেয়ালে টাঙিয়ে রেখেছিলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিতি আন্না কিরামাকি হাদা, হে আয়েশা, আমাদের সামন থেকে এই পর্দাটা সরিয়ে নাও। কেন সরিয়ে নাও? ফাইন্নাহু লা তাজালু তাসাউইরুহু, কেননা বারবার এই নকশাটা, এই ছবিটা তারিদু ফি সলাতি, আমার নামাজে বিঘ্ন ঘটাচ্ছে। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়াল থেকে নকশা করা পর্দাটা সরিয়ে নিতে বলেছেন নামাজের স্থানে, সেহেতু মসজিদের মধ্যেও এটা বৈধ হতে পারে না। আমাদের বাংলাদেশে অনেক সময় দেখা যায় অনেক কমিটি, মসজিদ কমিটি হয়তো আবেগের বশীভূত হয়ে অথবা না জানার কারণে এই কাজটা করে থাকেন, যেটা করা উচিত নয়। কারণ সামনে যখন কোনো লেখা থাকে অথবা বিভিন্ন ছবি থাকে, তখন এমনিতে আমাদের চোখ সরে যায়, আমাদের চিন্তায় অন্য কিছু চলে আসে।